হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যেটা শেয়ার করব আমাদের এখানে গণেশ পুজো। এখানে আমাদের কাঁথিতে গণেশ পুজো খুব যে বড় করে হয় ওরকম নয়, কিন্তু ছোটো ওর ওপরেও খুব সুন্দর করে অনেকগুলো প্যান্ডেল হয়। তো গণেশ পুজোর পরের দিনই আমি আমার বন্ধু একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখতে যাব বলে। যতগুলো প্যান্ডেল হয় কাছাকাছি ওটাই। তো শাড়ি পরবে বললো ও, তাই আমিও শাড়ি পরেছিলাম, কিন্তু গরম ভীষণ ছিল। এই যে কী সুন্দর লাইটিংটা করেছে, লাইটিং দেখতে দেখতে আমরা ঢুকছিলাম। আমরা এই প্যান্ডেলটাতে অনেকক্ষণ ছিলাম, আর এটা ভীষণ সুন্দর। ঠাকুরের মুখটা একদম বেবির মতো, মানে এত সুন্দর। এমনিতেও গণেশের যে ঠাকুরের মুখগুলো হয়, গণেশ ঠাকুরের মুখটা এমনিতেই এত মিষ্টি হয়, এমনিতেই সবাই ওখানে তুলছিল ছবি। তো আমরাও গেলাম, গিয়ে ছবি তুলতে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, গিয়ে অনেক ছবি তুললাম, ঘুরলাম, বেশ সুন্দর লাগছিল। খুব ভিড়ও ছিল না, হালকা ছিল, যেহেতু আমরা পরের দিন গেছিলাম। গণেশ পুজোর দিন ভিড় ছিল, কিন্তু গণেশ পুজোর দিন আমরা যাইনি, তার পরের দিন গেছিলাম। তো ঠাকুরের মুখটা দেখো কী সুন্দর, আর ওখানে বাচ্চাগুলো খেলছিল। তো আমরা পুরোটা তুলছিলাম ছবিটা, ভীষণই ভালো। এটার নাম ছিল সমন্বয় বা কিছু ওরকম টাইপের ক্লাবের নামটা ছিল, কিন্তু এই ক্লাবটা ভীষণ সুন্দর পুজো করেছে। এর সাইডেও আরেকটা সুন্দর পুজো হয়েছিল, এরপরে আমি সেটারও ক্লিপ নিয়েছি। তো এখানে বাচ্চাগুলো খেলছিল আর আমরা ছবি তুলছিলাম। আমি যখন ছবি তুলতে উপরে উঠেছি তখনও বাচ্চাগুলো খেলছিল। তারপরে এখানে আমি কয়েকটা ছবি তুলেছিলাম, একটা রিলসও বানিয়েছিলাম, মানে একটা ঠাকুরের সামনে একটা দাঁড়িয়ে একটা সুন্দর ছবিও তুলেছিলাম, ওটাও আমি শেয়ার করেছি এর মধ্যে। তো ঠাকুরের মুখটা এতই ভালো লাগছিল, ওখান থেকে আসতেও ইচ্ছা করছিল না, সুন্দরভাবে ওখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছিল। কিন্তু আমরা খুব প্যান্ডেল অনেক যাইনি, অল্পই গেছিলাম, কিন্তু সবগুলোতে একটু আস্তে আস্তে ছবি টবি তুলে সুন্দরভাবে সব পুরো প্যান্ডেলটা দেখেছি। এই যে কয়েকটা ছবি, রিলস এগুলো বানিয়ে নিচ্ছিলাম, কিন্তু আমি যেদিকে তুলছিলাম সেদিকটা অন্ধকার ছিল, তাও আমি তুলেছি। আমিও আমার বেস্ট ফ্রেন্ডের তুলে দিয়েছিলাম, ও আমার তুলে দিয়েছিল। সুন্দর জায়গাটা। আর ওদিনকে গরম একটু কম ছিল, খুব হাওয়াও দিচ্ছিল, তো খুব ভালো লাগছিল। এটা হচ্ছে সেকেন্ড প্যান্ডেল। তো এটা ওই কলেজের, আমাদের এখানে কলেজ মোড় আছে, কলেজ মোড়ে হয়েছিল। যারা যারা কাঁথিতে থাকো তারা নিশ্চয়ই দেখেছো এটা। এই প্যান্ডেল দুটো পরপরই হয়েছিল। এরপরে আমরা সেন্ট্রালে গেছিলাম, সেন্ট্রালেও একটা প্যান্ডেল হয়েছিল। তো এটাতে গিয়েও আমরা কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়েছিলাম। এখানে যেহেতু লাল আলো ছিল, তো পিকচার ততটা তুলিনি, জাস্ট এখানকার ডেকোরেশনটাই দেখছিলাম কেমন হয়েছে। আমার তো ভীষণই ভালো লাগছিল। এখানকার ঠাকুরের মুখটাও সুন্দর, খুব মিষ্টি। আমার বেশি ভালো লেগেছে ওটা, কিন্তু এটাও খুব মিষ্টি লেগেছে আমার। তো ওখানে প্রোগ্রামের প্রিপারেশান হচ্ছিলো, ডিজে চলছিল, প্রোগ্রামের কোনো একটা প্রোগ্রাম হবে, ওটার প্রিপারেশান হচ্ছিলো। এই যে লাইটিংটা সুন্দর লাগছে। আসলে গণেশ পুজোটা যেমনি মুম্বাই বা অন্য কোনো জায়গায় যতটা পপুলারলি হয়, আমাদের এদিকের এতটা হয় না, পপুলার নয়। আমাদের এদিকে দুর্গা পুজো যতটা পপুলার, মানে অনেকে থাকে না দুর্গা পুজোর মতোই বাইরে মুম্বাই টুম্বাই বা ওই বাইরে খুব বড় করে এটা হয়, তা আমাদের এদিকে বড় করে না হলেও খুব সুন্দরভাবে আমরা নিজেরা করি, মানে নিজেদের মধ্যে ছোটোখাটো করে হলেও করা হয় আর কি। এই যে ঠাকুরের মুখটা ভীষণই সুন্দর লাগছে। আমাদের এখানে অনেকটা মুম্বাই, মানে বড় বড় মূর্তি এখন করে, এখন ছোটো ছোটো গণেশের থেকে বড় বড় মূর্তি দিয়ে গণেশ পুজো করা হয়। আমাদের এদিকেও সবাই চেষ্টা করে ওরকম বড় মূর্তি দিয়ে করার। এই যে এই মূর্তিটাও কি সুন্দর লাগছে। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছিলাম সেন্ট্রালের দিকে। এবার সেন্ট্রালেও অনেক পুজো হয়েছে, সেখানের মধ্যে একটা পুজোই আমরা দেখেছি, বাকিগুলো দেখিনি। সেন্ট্রালে দুটো বা তিনটা, একটা হ্যাঁ রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা দেখেছিলাম, আর একটা পুজো দেখেছিলাম। মোট দুটো পুজোই দেখেছি, সেন্ট্রালেও আর দুটো পুজো দেখেছি। তো সেন্ট্রালে যাওয়ার পথে আমরা কিছুটা খাবো ফেললাম, যে বেরিয়েছি যখন কিছু খাই। আর আমাদের খাওয়া মানেই হচ্ছে মোমো। মোমো আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। মানে মোমো যদি কেউ আমাকে এনে দেয়, আমার কিছু ভালো লাগে না।
তো আমি ভাবলাম তাহলে একটু মোমো খেয়ে নিই। দিয়ে বেরোতে বেরোতে আমি মোমো দোকান খুঁজছিলাম। এর সেন্ট্রালে একটা খুব পপুলার মোমো দোকান আছে, তো আমরা সেখানেই যাব। তার জন্য কিছুটা হেঁটে হেঁটে যাচ্ছিলাম যে মোমোটা খাবো। আর রাস্তায় পুরোটা লাইটিং ছিল, সুন্দর করে লাইটিং, মানে আমাদের দুর্গাপুজো একটা ভাব চলে এসেছিলো, মনে হচ্ছিলো যেন দুর্গাপুজো চলেই এলো, এমন সুন্দর লাগছিল। তার কারণ এই যে গণেশ পুজোর থেকেই তো শুরু হয়ে গেল আমাদের, এরপরে বিশ্বকর্মা পুজো হবে, তারপরেই আমাদের সব থেকে বড় পুজো দুর্গা পুজো। তো তাই আমাদের ভীষণ ভালো লাগছিলো, এক্সাইটমেন্ট লাগছিলো যে পুজো চলে এলো। আলোচনা করছিলাম কার কটা ড্রেস হলো, শপিং হলো, এইগুলো নিয়ে। তো এই যে আমি মোমো নিয়ে নিয়েছি। এই মোমোটা খুবই ভালো খেতে হয়। আমি স্টিমও খাই, কোনো সময় ফ্রাইও খাই, তবে স্টিমটা বেশিরভাগটা টাইমটা খাই। তো আজকে ভাবলাম একটু ফ্রাই মোমো নিই। তারপরে আবার ফুচকা খেতে চলে এলাম। ফুচকাও যেহেতু আমার ফেভারিট, তো ওর পাশেই, মানে যেখানে মোমো তার একটু এদিকটাতেই হচ্ছে ফুচকা কাকুটা বসে। তো আমি ফুচকাও খেয়ে নিলাম। যে কাকুটা ফুচকা মাখাচ্ছিল, একজন সেখানে ছিল, যখন আমি যে ভিডিও বানাচ্ছিলাম তখন বলছে, দেখো কাকু তোমাকে ভাইরাল করে দিল, একজন ওখানে কমেন্ট করছিল। আমার খুব হাসি লাগছিল। তারপরে এই যে ফুচকা খেয়ে আমরা এই যে সেকেন্ড প্যান্ডেলটা হচ্ছে এখানটায় কলকাতা মাঠের সামনে একটা পুজো হয়েছিল, এটাও আমরা দেখে দেখে যাচ্ছিলাম। এবার কাঁথিতে ওইভাবে দুর্গাপুজোর মতো সবাই দেখতে না বেরালেও অনেকেও, এবারে আমি অনেককে দেখছি যারা বেরিয়েছিল। তো আমার ভালো লেগেছে, তার কারণ অনেকে প্রোগ্রামটা দেখছে, মানে এখন পুজো করেছে যেহেতু লোক চায় না সবাই যাক দেখুক, যেহেতু ওরা একটা খরচা করে করছে। দেখছিলাম অনেকেই আসছিল, অনেকে ঘুরছিল, খাচ্ছিল, রেস্টুরেন্টে যাচ্ছিল, খুবই ভালো লাগছিল। এখানকার ঠাকুরটাও আমার বেশ সুন্দর লেগেছে। এটা সেন্ট্রালের ঠাকুর। এটা মনে হয় তখন সন্ধ্যারতি দিয়ে গেছে, তারপরে পরে আমরা গেছিলাম। তো এখানটাও সন্ধ্যারতি চলছিল। এখানে আরেকটা অনুষ্ঠান চলছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রচুর লোক বসে দেখছিল সাংস্কৃতিক অনুষ্ঠানতে। একজন বাচ্চা ছেলে গিটার বাজাচ্ছিল, খুব সুন্দর বাজাচ্ছিল। এবার এর পরে আমরা এবার বাড়ির দিকে মানে বেরিয়ে যাব, চলে যাব। তো আমরা কিছুটা দেখলাম প্রোগ্রামটা। ছেলেটা বেশ ভালো পারফরমেন্স করছিল যেহেতু দেখলাম। এই যে বাসও যাচ্ছে এদিকে, পুরো রাস্তা, মানে বাসের রোডের সাইডে পুরো প্রোগ্রামটা হচ্ছিল আলাদা করে, একদম রাস্তার সাইডে। এখানে মিষ্টি দোকান আছে পাঞ্জাব সুইটস, তারপর সামনেই হচ্ছে প্রোগ্রামটা হচ্ছিল, গণেশ পূজার প্রোগ্রাম। এখানে ওই যারা দোকান আছে, যাদের সবাই আছে, সবাই মিলেই এটা করে। তো মেন রাস্তার ওপর যারাই যাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রামটা দেখছিল, এনজয় করছিল। খুব সুন্দরই প্রোগ্রাম হয়েছিল। এরপরে আমরা একটুখানি হাঁটার পরে পরিশ্রম হয়েছে, মানে একটুখানি হাঁটার পর পা খুব ব্যথা করছিলো, এমন একটা কোল্ড ড্রিঙ্কস খাই। দিয়ে আমার ফ্রেন্ডটা কোল্ড ড্রিঙ্কস আনলো, তো আমি আরও খাচ্ছিলাম। খেয়ে খেয়ে কথাও বলছিলাম নিজেদের, খাচ্ছিলাম, আর কিছু পিকচারও তুলেছি। এবার আমার দুজন যাওয়া মানে পিকচার তো তুলবই, আমরা একটু পিকচার তুলতে বেশি ভালোবাসি, তো আমরা পিকচার তুললাম। তুলে এবার আমরা বাড়ির দিকে বেরাবো। বাড়ির সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেদিক দিয়ে আমরা প্যান্ডেলগুলো দেখে এলাম, ওই রাস্তা দিয়ে আবার বাড়ি পুজো হয়। তো সেখানকার অনুষ্ঠানও হচ্ছিল। এই যে অনুষ্ঠানে সেখানকারও বিভিন্ন অনুষ্ঠানের পারফরমেন্সগুলো এই ভিডিওতে পুরোটা শেয়ার করলাম। অবশ্যই দেখে জানাবে কেমন লাগলো ভিডিওটা, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন।
ভাবা মানুষ পূর্ণ তো ব্যস্ত হয়ে উঠলেন। এদিক ওদিক তাকাতেই তিনি দেখতে পেলেন ঘাসের ওপরে শুয়ে আছে এক ছোট্ট শিশু, আর তাকে পাহারা দিচ্ছিল কতগুলি পাখি। তিনি কাছে এগিয়ে গিয়ে দেখে গাছপালাকেও জল না দিয়ে কখনোই সে জল শস্য ধীরে ধীরে বড় হয়ে উঠল। তার দুই সখী তারপর বলছেন, ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। কি এত সাহস এই মেয়ের যে আমাকে অগ্রাহ্য করে? আমি ঋষি দুর্বাসা ভিক্ষা চাইছি, অথচ এই মেয়ে নির্বিকার বসে আছে, আমাকে কোনোভাবে আপ্যায়ন করছে না, কার কথা ভাবছে? এই শোনো মেয়ে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি তার যে এতক্ষণ ধরে অ্যাঙ্কারিং করছেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের উচ্চাস স্যারকে। উনি আমাদের সঙ্গে থেকে এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থেকে আমরা